এর মাধ্যমে কি হচ্ছে আমাদের মেন্টাল যে স্ট্রেস সেটা দূর হবে। এটা দিয়ে হবে তো, এটা দিয়ে হবে। মেন্টাল স্ট্রেস স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, ঠিক আছে, নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না। অন্য আঙুলগুলো সোজা থাকে, অন্য আঙুলগুলো সোজা থাকে, ঠিক আছে। আমাদের এটা গেল, এটা হচ্ছে আমাদের যে মুদ্রা আমরা করি না কেন, অন্য যে মুদ্রা আঙুলের সাথে টাচ হবে না, সেই মুদ্রাগুলো সোজা রাখতে হবে। তবেই আমি বেনিফিটটা বেশি পাবো। একটু জোরে বলো তো। জোরে বলে গলা বসে যাবে। হালকা জোরে। আচ্ছা, এইবার হচ্ছে শূন্য মুদ্রা, আকাশ মুদ্রা। আকাশ মুদ্রা হচ্ছে, এইটা হচ্ছে বুড়ো আঙুলের সাথে মধ্যমাকে টাচ করলাম, অন্য আঙুলগুলো সোজা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আকাশ মুদ্রা। এটাকে ঘুরিয়ে এটা হচ্ছে শূন্য মুদ্রা, এটা শূন্য মুদ্রা। এই যে শূন্য মুদ্রা, এর মাধ্যমে কী হচ্ছে, এর মাধ্যমে কী হচ্ছে, কানের যাবতীয় রোগ, গলার যাবতীয় রোগ দূর হয়েছে এই মুদ্রা, শূন্য মুদ্রা। তারপরে এটা হচ্ছে আপান মুদ্রা। অপান মুদ্রা মেনলি সুগার। এটা হচ্ছে একের বেশি রোগ আমাদের শরীরে বাধা বাঁধলে এই মুদ্রাটা আমরা প্রয়োগ করব, মেনলি সুগার এবং কিডনি। এবার এই অবস্থায় আমি এটাকে ভাঁজ করলাম, আপান বায়ু মুদ্রা। এটা হচ্ছে হার্টের জন্য। কোলেস্ট্রল যদি কারো বেশি থাকে, ডায়াবেটিস যদি বেশি থাকে, হার্টের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এই মুদ্রা প্রয়োগ করবে। তারপর হচ্ছে পৃথিবী মুদ্রা। এটা হচ্ছে পাচন তন্ত্রকে স্ট্রং করবে, ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং করবে, মোটাপাটা কম করাবে। মোটাপা মানে আমাদের ফ্যাট রিডিউস করবে এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে সূর্য মুদ্রার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি আসবে, পাচন ক্রিয়াতে সাহায্য করবে এটা, হ্যাঁ। প্লাস কোলেস্ট্রল যদি বেশি থাকে তাহলে সেটাও দূর হবে আমাদের এই সূর্য। কোলেস্ট্রলের জন্য আবার আপান বায়ু মুদ্রা, আবার এটাও হয় সূর্য মুদ্রা। এরপরে হচ্ছে প্রাণ মুদ্রা। প্রাণ হচ্ছে আমাদের শরীরের প্রাণ, পঞ্চপ্রাণ। আমাদের শরীরের যে প্রাণের যে গতিবিধি, আমাদের প্রাণটা তো আর বায়ুটা তো আমাদের শরীরে এক জায়গায় কাজ করে না। যেমন এখান থেকে আরম্ভ করে উপরটা হচ্ছে উদান বায়ু, মধ্যপ্রদেশে হচ্ছে প্রাণবায়ু, তারপরে হচ্ছে সমান বায়ু, তারপর হচ্ছে অপান বায়ু, লোয়ার পার্টে অপান বায়ু। আর সংবহন টোটাল বডিতে যে বায়ু টাচ করবে, উড়বে, সেটা হচ্ছে সংবহন বা ব্যান বায়ু, ঠিক আছে। তাহলে এই যে বায়ুর যেটা আমাদের যে ফ্লোটা হচ্ছে শরীরের ভেতরে যেটা যাচ্ছে, এই যে উদান বায়ু যেটা আছে, এর কাজ কিন্তু উদান এই অংশটাই কাজ করবে। এখানে উদান এই অংশটা, এই যে পঞ্চদশ থেকে মস্তিষ্ক পর্যন্ত এই বায়ুটাই কাজ করবে। ও কিন্তু উদান বায়ু কিন্তু এইদিকে কাজ করবে। এখানে প্রাণবায়ু অন্য অঞ্চল দিয়ে এখানে প্রাণবায়ুটা কাজ করবে, স্ট্রং। সমান বায়ু, এই বায়ুটা হচ্ছে আমাদের পেটে যে সমস্ত অর্গানগুলো আছে, এই অর্গানগুলোকে কাজ করে। লোয়ার পার্টে নাভি থেকে তলপেট পর্যন্ত যে বায়ু কাজ করে সেটা হচ্ছে অপান বায়ু। অপান বায়ু মানে বজ্র পদার্থগুলো, মল এগুলো, বজ্র পদার্থগুলো বের করতে সাহায্য করে। আর ব্যান হচ্ছে এটা হচ্ছে গরুণ মানে হচ্ছে জলতত্ত্ব। আমাদের শরীরে স্কিনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই মুদ্রা আমরা প্রয়োগ করব, স্কিনের, হ্যাঁ, তাহলে এই মুদ্রা আমরা প্রয়োগ করবো। বা আমাদের জলের যদি অভাব থাকে তাহলে আমাদের এই মুদ্রা প্রয়োগ করবো। কিডনির যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই মুদ্রা প্রয়োগ করবো, ঠিক আছে। এইখানে এই অ্যাপেন্ডিক্স পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স পয়েন্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। প্লাস হচ্ছে মুখশ্রী সুন্দর হয় হচ্ছে বরুণ মুদ্রা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাত্র 10, মাত্র 12, মাত্র 13, মাত্র 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133,
দিয়ে শুরু করবো। লাইট Thyroid- লাইট আচ্ছা তো হচ্ছে কি আচ্ছা এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই যে এই জায়গাটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড এটা দিয়ে আমরা শুরু করলাম। এটা হচ্ছে বোথ, থাইরয়েডটা হচ্ছে আমাদের বোথ সাইডে থাকে, তো দুই সাইডে আমাদের থাকে। কপাল ভাসে কপাল আচ্ছা রুমা ম্যাম বলছিল যে কলকারি করলে বলে আওয়াজ হয় না, তাই আমার আওয়াজ হচ্ছিল তো নাকের, তখন বললো যে আওয়াজ করা যায় না। নর্মাল তো আওয়াজ হবেই। হতেই পারে। কে বললো? রুমা ম্যাম বললো তোমার আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হবে না। কেন হতে পারে? হ্যাঁ তো হবে তো। আরে কারো- অনেকে কারো একটু বেরোবে, কারো এক্সেস বেরোবে জুড়ে না। নেয়, আমাদের সেটা এমনই করে না, ওই জন্য। আওয়াজ হচ্ছে, এটা নর্মাল তো নাকি আমার হচ্ছে, আওয়াজ হচ্ছে, এবার আওয়াজ হচ্ছে না দাদা। আমি নাকের উপরে চাপতে দিচ্ছি না। লাইটলি ভাবে। কেন? আচ্ছা আমি নাকের আওয়াজ, তুমি যখন আমার পেটটা দেখবে। আওয়াজ পাচ্ছ নাকের? এবার নাকের আওয়াজ ফাংশন একই। কেন স্বামীজি বললে তো স্বামীজির আওয়াজটা দেখবে। ভয়ঙ্কর। গান্ধীজি, হ্যাঁ হ্যাঁ হলো। এই হচ্ছে তোমার থাইরয়েড, থাইরয়েড এই জায়গাটা হচ্ছে ব্রেন, এটা ঠিক বুড়ো আঙুলের একটু নিচে হ্যাঁ ব্রেন হলো। এই জায়গাটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যেমন সমস্ত গ্ল্যান্ডগুলোকে মায়ের মতো যত্ন নেয়। হ্যাঁ, একবার থাইরয়েড গ্ল্যান্ডটা যদি খারাপ হয়ে যায়, অন্যান্য গ্ল্যান্ডগুলো অটোমেটিক খারাপ হয়ে যায়। স্পেশালি মহিলাদের হয় নাকি? কোরিলেটেড, মহিলা বল না, সব ও থাইরয়েডে ভয়ঙ্কর শুনেছি সব মেয়েদের বল না, ছেলেদেরও হয়। ওই যে ওর বাবার তো থাইরয়েডের তাই হলো। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, আর ঠিক তার নিচে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। লাইনটা বরাবর লাইনটা না, লাইনের উপরে এই যে এটা, লাইনের উপর একটা দাগ আছে ওখানে না তার উপরে এই যে এটা হচ্ছে মাঝখানটা পিটুইটারি গ্ল্যান্ড, আর তার নিচে আছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডও ঠিক তাই। এটা হচ্ছে মেন্টালি যাদের থাকবে, ডিজর্ডার থাকবে, সেটা ঠিক করবে। প্লাস হ্যাঁ, পিনিয়াল গ্ল্যান্ড থেকে হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন, হরমোন সিকটেশন। ওটাতে হচ্ছে মানে যাদের ঘুম হয় না যাদের তাদের ওটাতে কাজ করে। ওই পিনিয়াল গ্ল্যান্ড থেকে হলো মানে এটাই। এটা হলো। আচ্ছা যারা এবার দেখো আমাদের চাপে শরীরে থাকে বা ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন, মেন্টাল, যে রিং ফিঙ্গারের মাথাটা। এবার শোনো, এটাই। আমাদের রিং ফিঙ্গারের মাথাটা, এবার দেখো আমাদের কী হয়, আমাদের শরীরের সমস্ত অর্গানগুলো আছে আমাদের হাতের মধ্যে। এখন আমার শরীরে কোনো অর্গানের ডিফেক্ট আছে সেটা আমি জানতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কপালভাতির সাথে কিন্তু প্রয়োগ করলে, তাহলে যেটা আমাদের নর্মাল অবস্থায় ঠিক আছে, কোনো টাচ হলো না, যদি ওটাকে দেখা যায় যে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, চাপ হচ্ছে, তখন ওটাকে আমাদের ঠিক ভারসাম্য রাখবে, তাই না? সেই জন্য আকুপ্রেশার আমাদের কপালভাতির সাথে আকুপ্রেশার সমস্ত পয়েন্টে যদি আমি দাবাই, তাহলে যেটা আমাদের ইনঅ্যাক্টিভ হবে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা কি হুম? সেটা কি সেই জন্য এই যে পয়েন্টগুলো করতে হচ্ছে। কপালভাতির সাথে মানে একবারে সব হচ্ছে না, একটা কেন হবে না? 1 মিনিট করে দেখো, আমি করতে হয়ে যাবে। এটা একটা করলাম হলো ব্রেন, পিটুইটারি, পিনিয়াল, অ্যালুমিনিয়াম। মেন্টাল নার্ভস, এবার লাইন বরাবর না এই যে মেন্টাল নার্ভস একদম লাইনটাই। লাইনটা হলো। তারপরে হচ্ছে স্টমাক। দেখো আমরা যে খাবারগুলো খাই সেটাতে ডাইজেস্ট করে হচ্ছে স্টমাক, লিভার, গল ব্লাডার। স্টমাকই মেইন। স্টমাকটা এই কারণে যে আমাদের যখন মিক্সিং হয় সিমেন্ট, বালি, পাথর, তারপরে জল প্রপোর্শনে দিয়ে যে মিক্সচার হয় না, হ্যাঁ, সেই মিক্সিংটা করে ওই মেশিনটা, মিক্সার মেশিন থাকে না,
আমাদের শরীরের স্টমাক মিক্সার মেশিন, যে খাবারগুলো যায় খাদ্যনালী হয়ে স্টমাকিং করে, স্টমাক ও পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাইন্ডিং শুরু করে দেয়। এটা হচ্ছে স্টমাক পয়েন্ট। আচ্ছা বই এক জায়গায় পড়লাম আমাদের ব্যথার যে পয়েন্ট কোনটা? এইটা কোন জায়গায় হাঁটু ব্যথার পয়েন্টটা কত? বলে দিচ্ছি। এই হাঁটিটা তো? এটা হচ্ছে কোমরে ব্যথা, এই জায়গাটা হচ্ছে কোমরে। আচ্ছা আচ্ছা হাঁটুটা হচ্ছে এটা। হুম, এটা আর এইটা, এই যে এগুলো মনে রাখবে যে দুটো পায়ে আছে। এই দুটো পা আর এই দুটো হাত হলো। স্টমাকটা করলাম, করার পর এবার আমি লিভারে চলে যাই। লিভার হচ্ছে এই যে ডান দিকে লিভার থাকে, ডান দিকে। এই যে লিভার পয়েন্ট, এই যে এটা রেখার, এই যে এটা রেখা, নিচে তো এই যে লেখার নিচে। কি হচ্ছে? এই যে লিভার হলো, আসছে এই হাতে প্ল্যান করছে। প্যাঙ্ক্রিয়াস। লিভার গেল, এই জায়গাটা হচ্ছে গল ব্লাডার। জয়েন্ট নিচে এই জায়গাটা না? গল ব্লাডারটা এই জায়গাটা। এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। উপরে যেমন লিভার আছে আমাদের বডিতে, তার নিচে প্যানক্রিয়াস থাকে, ওটা মনে রাখবে। এটা হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স পয়েন্ট। হ্যাঁ এটা আর এই জায়গাটা, এই যে উঁচু জায়গাটা, এটা ইউরিনারি ব্লাডার। মেয়েদের ম্যাক্সিমাম ইউরিন ইনফেকশন হয় না, এই ইউরিনারি ব্লাডার এই জায়গাটা। ছাড়ো, এই এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত। এটা ইউরিনারি ব্লাডার, ইউরিন ইনফেকশনের জন্য। ইউরিন ইনফেকশনের অনেক কারণ হয়, যেমন হচ্ছে মেয়েরা জল পরিমাণে কম খায়, কারণ বাথরুম করতে যেতে হয়। আর বাথরুমটা আমাদের এখানকার টয়লেটের অবস্থা তো সেরকম ন্যাচারালি তারা পরে কি, তারা মেন্টালি ওরা জলটা কম খায়। আর যদি কোনো সময় হয়তো বাথরুম চেপে যায়, তাহলে ওরা বাথরুমটাকে ধরে রাখে, তাতেও কিন্তু অনেক সময় পাথর হয় না, হ্যাঁ, তারপরে জন্ডিস হয় তাতে জল না খেলে। বেশি জল না। এই যে এটা হলো এই জায়গায় ইউরিনারি ব্লাডার, এটা হয়ে গেল। তারপরে এই জায়গাটা, এই নিচের এই জায়গাটা হচ্ছে পাইলসের প্রবলেম যদি কারো থাকে। ছেলেদের প্রস্টেটটা হচ্ছে এই জায়গাটা, 4 আঙ্গুল নিচে। হুম, এই জায়গাটা। আর মেয়েদের গাইনির অর্গানগুলো এখান থেকে, পাইস পোস্টেড। গাইনির যে প্রবলেমগুলো, ঠিক আছে, ধরো ওভারি, ইউটেরাসের এই পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এরকম করে লাগাতে হবে। ছেলেদের হচ্ছে প্রস্টেট হলো। আমার ডান হাত হয়ে গেল। বাঁ হাতে চলে যায় স্প্লিন, যে কিনা রক্তটাকে হালকা করে, তরল করে। যত রক্ত তরল হবে, হার্টের উপরে চাপ তত কম হবে। বোঝা গেল? দেখতে পাচ্ছ তো বাঁ হাতে এটা। ওই জায়গা একটু না, নিচে, ওই নিচে, জায়গা নিচে, না, নিচে। আরো নিচে যাও, নিচে চলে যাও। যাও, এইখানে এই জায়গায়। হুম, এটা হচ্ছে স্প্লিন, বোঝা গেল? তারপরে এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস পয়েন্ট। যেটা করছিলাম আগে। হ্যাঁ, ওরকম এরকম না, এই থাকে প্যাঙ্ক্রিয়াস লম্বাটা তো, এই তোমার এরকম হয়ে যাচ্ছে। হাতটা বসাই দিয়ে করো। বসাতে হবে। আরে ভোট দেওয়ার টাইমে যেরকম করো যে ওরকম হ্যাঁ, আরো জোরে, ওটাকে আরো দাবাও বসাও, দাবাও। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে হলো, এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস পয়েন্ট, ঠিক আছে। আর এইটা প্যাঙ্ক্রিয়াস পয়েন্ট, আর এই জায়গায় হচ্ছে হার্টের পয়েন্ট। এই যে, হার্টে এখানেও বোধহয় আছে। না ওটা কিডনি হলো। তারপরে এইটা হচ্ছে মাস্টার পয়েন্ট, ডান হাতে। ডানাতে। ডান বা দুটোই হবে মাস্টার পয়েন্ট। এই তিনটে বললাম বাঁ দিক, আর এই তিনটে বললাম ডান দিক, আর বাদ বাকি দুটোই হাতে হবে। এই যে মাস্টার পয়েন্ট, এই হচ্ছে কিডনি পয়েন্ট, এই একটা কিডনি পয়েন্ট, আর এই একটা কিডনি পয়েন্ট মাঝখানে। আচ্ছা, চোখের যদি কারো প্রবলেম থাকে, চোখ, তর্জনী আর এই মধ্যমান মাঝখানটা, মাঝখানটা। আবার আমি এই দুটো জায়গায় দেখাচ্ছি চোখ। এই দুটো জায়গার মাঝখানটা মাঝখানে এইভাবে ছবিটা দিয়েছে। এইভাবে। ছবিটা অ্যাঙ্গেল করা আছে। আর এটা কান। হলো চোখ, এটা হচ্ছে লাংস হ্যাঁ এটা লাংস। মাঝখানটা, আর লাংসের ঠিক তার নিচে হচ্ছে সোলার প্লেক্স, নাভি চক্র।
আছে তো? আরেকটু উপরে এই যে নাভি চক্র, নাভি আমাদের মাঝখানে থাকার কথা, সেটা তো চারিদিকে রোটেট হয়, যার জন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। সেই নাভিটাকে মিডল পোর্শনে রাখতে গেলে আমাদের কি আসন আছে? সবচেয়ে বেস্ট এটা মুন্ডুকাসন? চক্রাসন হবে। মুন্ডুকাসন কি? না উত্থান পাদাসন। চক্রাসন হবে। উত্থান পাদাসন। উত্থান পাদাসন হচ্ছে পা দুটোকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের নিয়ে যেতে হবে। আচ্ছা। উত্থান পাদাসন এটা হলো এই জায়গা। এটা হচ্ছে নাভি চক্র। তা আমার নাভি ঠিকঠাক আছে কিনা আমি কি বুঝবো ঠিকঠাক জায়গায় আছে কিনা? হ্যাঁ, নাভি চক্র, নাভিটা ঠিক মতো আছে কি নেই তার জন্য আমাদের পয়েন্ট আছে, ঠিক আছে? সেই পয়েন্টগুলো আমাদের মাপতে হবে। নাভি যদি ঠিক মতো থাকবে না, যদি এই হাতটা দেখবে, এই যে রেখাটা, এই যে এটা, মাঝখানে রেখাটা এই যে দুটো দেখো, এই দুটোকে রাখলাম এখানে, এই সবগুলো আঙুল এরকম করে নিয়ে রেখাতে যদি চাপ পড়ে তাহলে ধরে নেবো, দেখো রেখায় যদি চাপ পড়ে, অনেক সময় নাভি যদি সরে যায় না এটা চলে যাবে। তাহলে এটাও সরে যাবে বা এরকম হয়ে যাবে। ট্রাই করবো একটু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেশন। হ্যাঁ, আবার হচ্ছে তোমার আমাদের তো ওটা তো আমরা তো ক্যালকুলেশন করতে পারি না। ন্যাচারালি কী হয়, ন্যাচারালি তখন আমাদের ওই উত্থান পাদাসনটা আর আমাদের এই আকুপ্রেশারটা আমাদের করে নিতে হবে। ঠিক আছে? এই আচ্ছা কাকু, তুমি একটা বইয়ের কথা বলেছিলাম যে ওগুলো সব দেওয়া আছে, তুমি কি ওগুলোই সব করাচ্ছ নাকি? ওগুলো করায় স্বামীজি যেগুলো করায় সেগুলো ওই বই থেকে আরও কালেক্ট করে, আরও দুটো বই নিয়ে আসে। ঘোড়া, দেবেন্দ্রনাথ ঘোড়া, আপনার স্বাস্থ্য আপনার হাতে। আমার বইটা খুঁজে পাচ্ছি না, কাকে যে দিয়েছি বইটা। তুই বললে না কলকাতা যদি কেউ যাই তাহলে আমি দেবেন্দ্রনাথ ঘোড়া আর সুনীল নন্দী হচ্ছে দুটো বই না জীবনে একটা বই দিতে হবে। যে কোনো একটা বই নিলেই হবে। বোঝা গেল এটা? এইবার তোমাকে বলা হলো যে মাথায় সুগারের ক্ষেত্রে আকুপ্রেশার পয়েন্ট কোনটা? এটা সুগার, সুগার তাহলে শুধু তো এইসব জায়গায় তুমি বলবো না। আমাকে তো ইয়ে করতে হবে, প্যানক্রিয়াসকে প্যাঙ্ক্রিয়াস। প্যানক্রিয়াসে তাহলে কোন জায়গায় দাও? তাহলে প্যাঙ্ক্রিয়াস বাঁ হাতে রেখাটার ওপরের দিকে, এই হচ্ছে রেখার উপরে হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। প্রশ্ন আসতে পারে, এমনও হতে পারে, প্রশ্ন হতে পারে যে মনের চঞ্চলতা দূর করার জন্য কোন মুদ্রা প্রয়োগ করবে? বিকাশ মুদ্রা, মুদ্রা মনের চঞ্চলতা দূর করার জন্য ধ্যান বা জ্ঞান। ধ্যান বা জ্ঞান ध्यान और শেষ হয়ে গেল, एक्सरसाइज শেষ হয়ে গেল, खत्म हो गया। শেষ হয়ে গেল। তোমরা ওদিকে সবাইকে হলো পেনের জন্য কিন্তু আমি এটা করে দেখেছি আমার আর এরপর ধারণা শক্তি, চঞ্চলিত হ্যাঁ, ধারণা শক্তি। এটা হচ্ছে প্রেশার দিতে হবে। এই বুড়ো আঙুলে একটু নিচে, নিচেই হ্যাঁ, আঙুলগুলো সোজা রাখো। এই যে এই হ্যাঁ। এই খানটা এটা তো ধ্যান করতে হবে। ধারণা শক্তি কিসের জন্য? এখানে প্রেশার লাংসে বাইরে ধারণ করে ক্ষমতার বৃদ্ধি করে। হ্যাঁ ধারণ করতে হলো? হবে, তারপরে প্রেশার দিতে হবে। তারপরে জল ভরো ইয়ে হয় না আমাদের যে এখন নতুন স্কিম বেরিয়েছে না, জলের অভাব, জল ভরে রাখো। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের জল ভরো। হ্যাঁ, ইয়ে হচ্ছে না, লাংসে অক্সিজেন ভরে রাখো। লাংসের বায়ুটাকে ভরে রাখো। সুন্দর তাহলে আমাদের এই থাকে এখন সব সময় মুদ্রায় বসে থাকবে। তোরাই এই যে শুনবো, মাথা আমি আমরা মাথা করতে। আমরা কোথায় আঙুলগুলো সুন্দর সোজা থাকবে। হ্যাঁ, এই এক, এই হচ্ছে দুই, ওই একই আচ্ছা ধারণা এটা- শক্তি মধ্যে। হ্যাঁ, প্রথম দ্বিতীয় পর্ব এই হ্যাঁ, পর্ব। এটা দ্বিতীয় পার্ট হ্যাঁ এগুলো বসে বসে। আর এটা হচ্ছে তৃতীয় পার্ট। ধারণা শক্তি মুদ্রার মাধ্যমে লাংসে আমরা প্রচুর পরিমাণে বায়ু আমরা স্টোর করতে পারি, ধারণ করতে পারি।
ও হয়ে যাবে। এই যে, তারপরে এটা তার বায়ুমুদ্রা হলো বায়ুমুদ্রা, গ্যাস, বায়ুমুদ্রা তোমাকে যদি জিজ্ঞেস করে যে বায়ুমুদ্রা ফাংশন গ্যাস, অ্যাসিডিটি এবং আর্থ্রাইটিস, যত রকমের বাত এটা হচ্ছে বায়ুমুদ্রা। তারপর হচ্ছে আকাশ মুদ্রা, এটা হচ্ছে কানের যাবতীয় রোগ, গলার যাবতীয় রোগ দূর হয়। আকাশ মুদ্রা বা শূন্য। শূন্য হলো কাজ। আরেকটা হচ্ছে আপাম মুদ্রা। আপাম একের বেশি রোগ আমাদের শরীরে বাসা বাঁধলে আপাম মুদ্রা মেনলি সুগার এবং কিডনি। এগুলো পাঠিয়ে দেবো। লাইটটা জ্বালাই ও বলে দিয়েছি হলো? চলো তারপরে হচ্ছে এটা, হ্যাঁ ওম ফোন করছে, চলো তারপরে এটা এটা হচ্ছে কি মুদ্রা? এটা পৃথিবী। পৃথিবী। পৃথিবী মুদ্রা। পৃথিবী মুদ্রা এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করবে, ফ্যাট রিডিউস করবে। তারপরে এইটা চলে আসবে কি মুদ্রা? এর মাধ্যমে কি হচ্ছে, কোলেস্ট্রল যদি কারো বেশি থাকে, আমাদের যদি আমাদের হ্যাঁ হ্যাঁ বার্ন করবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করবে। আর এইটা হচ্ছে প্রাণ মুদ্রা। এই প্রাণের যে আমাদের শরীরের যে প্রাণের যে বিভিন্ন প্রাণটা বলো, তাহলে এই প্রাণের ক্লাস শিখছে, ধরো মেয়েরা বেশি হ্যাঁ যারা হচ্ছে উপোস থাকে, অনেকে থাকে না নির্জলা, এটা করলে তাই এই অবস্থায় বসে থাকলে এই উপোসটা নির্জলা ভাবটা কেটে যাবে। এইটা দূরে থাকলে না হবে না। হ্যাঁ হ্যাঁ এটা আমি না বাস্তবে একটু দেখলাম মনে হয়। আর এইটা হচ্ছে আপাম বায়ু মুদ্রা। না, আমিও হাঁপিয়ে যাই। এটা এই যে না এইটা 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 আপাম বায়ু মুদ্রা। আপাম বায়ু মুদ্রা হচ্ছে ইয়ো এটা 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 হ্যাঁ, এই যে আপাম বায়ু মুদ্রা। ইয়ো এটা হচ্ছে আমরা স্টাইল দেখাতে দেখাতে সিঁড়ি বেয়ে আসতে যখন আমরা উঠবো তখন আপাম বায়ু মুদ্রা। এটা করো আপাম বায়ু। সকালবেলা ওঠার সময় এটা করেই উঠবো। হ্যাঁ না, এটা হয়। আমি যে সিঁড়িটা অনেক স্টিকারটাও নিই না, আমি কিন্তু এতটা টানতে পারি না, সত্যি কথা। আমি কিন্তু অত নিঃশ্বাস টানতে পারি না। এটা বেশি পরিমাণে নিতে হবে, আমি পারি না, আমার মনে হয় যেন করতে হবে এটা। ব্যথা লাগে। শোনো আর তোমাদেরকে একটা কথা আমি বলি, যে এই যে ওষুধপত্র আছে না, আমাদের যদি আমরা রেগুলার যদি আমরা সরবরাহ কম। সেই জন্য বলছি রেগুলার যদি এই যে ধারণা শক্তি মুদ্রা প্রয়োগ করবে, রেগুলার যদি আমরা আমাদের খুব ভালো মতো যদি আমরা যদি প্রাণায়াম করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো রকম প্রবলেম হবে না। তুমি এটাকে ইয়ে করো। আমার তো অনুলোম বিলোম যখন এই যে এখন আমি যাচ্ছি যাবো, নাচের কি বায়না আছে ওগুলো করবো, তারপরে চেয়ার টেবিলে বসবো, বসে নিয়ে অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম যে আমরা সারাদিনে যে কতক্ষণ করি মানে ভাবাই যায়। ধরো বাজার টাজার করে টোরে এলাম, ফেলে দিলাম, ঘরে গেলাম, ফ্যান চললো, অনুলোম বিলোম শুরু করে দিলাম। অনুলোম বিলোম আমার নাকে সবসময় হাতে, আর কপাল ভাতি 1 ঘন্টা করবই। এটা হচ্ছে আমার রুটিনের মানে এই মধ্যে এক থাকবে। মাসে তো কিছু না কিছু ফল পেয়েছেন আপনারা সবাই। হ্যাঁ, অনেক অনেক হ্যাঁ। ফলটা কি পেয়েছে বলো তো? ফলটা একটাই পেয়েছে, ওদের গ্রুপটা ঠিক মতো আড্ডাটা ঠিক মতো, বাড়িতে মানে গেলে এটা একটা বোঝেন, আপনারা ছড়িয়ে ছিটিয়েছিলেন প্রথম দিন।